কাছে কেমনে আসলো? 1400 বছর পাড়ি দিয়ে ইসলাম আপনার কাছে কেমনে আসছে? শুনেন, আমার নবী 1400 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আপনি 1400 বছর 1436 বছর পরে এসে পড়ছেন সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1400 বছর আগে পরে পরে এসে আপনি পড়ছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1436 বছর পরে এসে আপনি পড়ছেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1436 বছর আগে আমার নবী কেমনে কথা বলেছেন তাও আপনার কাছে আছে। আমার নবী কেমনে হেঁটেছেন তাও আপনার কাছে আছে। আমার নবী কেমনে খেয়েছেন তাও আপনার কাছে আছে। আমার নবী কেমনে ঘুমিয়েছেন তাও আপনার কাছে আছে। আমার নবী কেমনে ব্যবসা করেছেন তাও আপনার কাছে আছে। আমার নবী কেমনে জিহাদ করেছেন তাও আপনার কাছে আছে। আমার নবী কেমনে রাষ্ট্র পরিচালনা করেছেন তাও আপনার কাছে আছে। আমার নবী কেমনে বিচার ব্যবস্থা পরিচালনা করেছেন তাও আপনার কাছে আছে। আপনার নবী কেমনে মদিনা সনদ লিখেছেন তাও আপনার কাছে আছে। আমার নবী কেমনে মক্কা বিজয় করেছেন তাও আপনার কাছে আছে। 1400 বছর আগে আমার নবী আরাফার মাঠে কি ভাষণ দিয়েছিলেন তাও আমার কাছে আছে। আমার নবী কখন কি কথা বলেছেন তাও আপনার কাছে আছে। আমার নবী কখন কি কাজ করেছেন তাও আপনার কাছে আছে। আমার নবী কখন কি কাজ সমর্থন করেছেন তাও আমার কাছে আছে। প্রশ্ন হলো 1400 বছর পাড়ি দিয়ে কোরআন আপনার কাছে কেমনে আসলো? 1400 বছর পাড়ি দিয়ে দিন আপনার কাছে কেমনে আসলো? 1400 বছর পাড়ি দিয়ে ইসলাম আপনার কাছে কেমনে আসলো? 1400 বছর পাড়ি দিয়ে সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথা, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কাজ, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা মৌন সমর্থন, যেটাকে আমরা হাদিস বলি, 1400 বছর পাড়ি দিয়ে আপনার কাছে কেমনে আসছে? ফেসবুকের মাধ্যমে না রাস্তা জিও কয় দেখছেন? শাবাশ শাবাশ, তো আজকে ভালো করে শোনা হচ্ছে। 1400 বছর পাড়ি দিয়ে কোরআন আপনার কাছে ফেসবুকের মাধ্যমে আসছে? বলেন ইউটিউবের মাধ্যমে, গুগলের মাধ্যমে? কেমনে আসছে শিখাই আপনাদের। একটা বলি, ভালো করে কথা শুনবেন, আশেপাশে বাচ্চাদের আওয়াজ বন্ধ করেন, খুব মনোযোগ দিয়ে কথা বুঝেন। আমি একটা আমল বুঝাই, তাহলে পরেরটা বোঝা সহজ হবে। ঈমানের পর ইসলাম ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি? দাঁতকান্দি বলেন না, দাঁতকান্দির মানুষ। ইসলাম ধর্মের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি? এখন একটা মাসালা বলে উত্তর দিন। সালাত নামাজে কি সমস্যা নেই, নামাজই বলেন, ভালো করে বলেন। এই দাউদকান্দিতে যদি এখন কোনো মানুষ মুসলমান হয়, অথবা দাউদকান্দিতে এখন কোনো মানুষ যদি প্রাপ্তবয়স্ক হয়, আজকে এশার নামাজ পড়া এই মুহূর্তে যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, এই মুহূর্তে কেউ যদি পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বলেন আজকে যদি এখন পড়ে, আজকে এশার নামাজ পড়া তার জন্য ফরজ কি ফরজ না? ফজরের নামাজ পড়া ফরজ। এখন তারে আপনি নামাজ কেমনে শিখাবেন? তারে আপনি বললেন যে খবরদার, কোনো হুজুরদের, কোনো কোরআন হাদিস বাদ দিয়ে কোনো ব্যক্তি থেকে শেখা যাবে না, কোরআন হাদিস বাদ দিয়ে কোনো ব্যক্তিকে মানা যাবে না, কোরআন হাদিস বাদ দিয়ে কোনো আলেমকে মানা যাবে না। এবার আপনি তারা কী করলেন? সে মুসলমান হওয়ার পর তার কাছে বাংলা বুখারী শরীফ দিলেন, বাংলা মুসলিম শরীফ দিলেন, বাংলা তিরমিজি দিলেন, বাংলা আবু দাউদ দিলেন, বাংলা নাসাই দিলেন, বাংলা ইবনে মাজাহ দিলেন, বাংলা মুয়াত্তা মালিক দিলেন, বাংলা মুয়াত্তা মুহাম্মদ দিলেন। এর বাহিরে তো আরও যত হাদিসের কিতাব আছে সবগুলো তার অনুবাদই নাই। আপনার মুসনাদে আহমদের অনুবাদ নাই, মুসান্নাফে ইবনে আবি শাইবার অনুবাদ নাই, মুসান্নাফে আব্দুর রাজ্জাকের অনুবাদ নাই, মুসনাদে আবু ইয়ালা আল মাওসিলির অনুবাদ নাই, মুসনাদে বাজ্জারের অনুবাদ নাই, মুসনাদে আবু দাউদ তায়ালিসির অনুবাদ নাই, মুসনাদুল ইমাম আল আযমের অনুবাদ নাই। এরপরে আপনি ইমাম বাইহাকির সুনানুল কুবরার অনুবাদ নাই, ইমাম নাসাইর সুনানুল কুবরার অনুবাদ নাই, শত শত কিতাবের অনুবাদ নাই। এখন দেখা গেল হাদিসের শত শত কিতাব এখনো অনুবাদই হয়নি। এখন যে আরবি পড়তে পারে না, সে এখন হাদিস বিশেষজ্ঞ। আছে না নাই? কিয়ামতের আলামত। কিসের আলামত? কিয়ামতের আলামত। এখন আপনি তাকে বললেন যে খবরদার, কোনো হুজুরকে মানা যাবে না, মানতে হবে কোরআন হাদিস। আপনি বললেন কোনো বাপদাদার অনুসরণ করে হুজুর, এদেরকে মানা যাবে না। আপনি কি করলেন? যারা বলতো যে আমরা ওয়াজ মাহফিলে এতদিন আমরা খালি বাপদাদার অনুসরণ কিসসা বাহিনী বলি, গতকালকে দেখলাম মাশাআল্লাহ ওয়াজ মাহফিলের নাটক চলতেছে, তামতাসসিরুল কোরআন মাহফিল। আল্লাহ সব ধরনের ফিতনা থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখো। তো যে কথাটা আমি বললাম শুনেন, এখন তারে আপনি হাদিসের 20টা কিতাবের অনুবাদ দিয়ে বললেন, অথবা সে আরবি পারে, খুব ভালো করে আরবি পারে,
তারে হাদিসের 50টা আরবি কিতাব দিয়ে বললেন যে এই আরবি 50টা কিতাব দেখে তুমি কেমনে নামাজ পড়বা এটা শিখে ফেলো। 50টা কিতাব দেখেও 2 রাকাত নামাজের বডি সে দাঁড় করাতে পারবে না। ব্যাপারটা বুঝেন, একজনের নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেই গেছে সিজদায়, সিজদা থেকে উঠটা পড়ছে ফাতিহা, ফাতিহা পড়ে দিছে আরেক সিজদা, তারপর একদিকে ফিরেছে সালাম, তারপর দাঁড়িয়ে আরেক সূরা মিলাইছে। এভাবে যেভাবে মন চায় এভাবে নামাজ পড়লে নামাজ হবে। এখন আপনি বুঝেন, তারা যদি আপনি 50টা হাদিসের কিতাব দেন, 50টা হাদিসের কিতাব দিয়ে বলেন যে তুমি 2 রাকাত নামাজের স্ট্রাকচার দাঁড় করাও, 2 রাকাত নামাজের বডি তৈরি করো, তাহলে 50টা হাদিসের কিতাব দেখেও সে 2 রাকাত নামাজের বডি তৈরি করতে পারবে না, সে 2 রাকাত নামাজের স্ট্রাকচার তৈরি করতে পারবে না। কারণ কি, এক হাদিসে পাবে সানা পড়ার কথা, আরেক হাদিসে পড়বে আউযুবিল্লাহ পড়ার কথা, আরেক হাদিসে পাবে বিসমিল্লাহ পড়ার কথা, আরেক হাদিসে পাবে ফাতিহা পড়ার কথা, আরেক হাদিসে পাবে দোয়া মিলানোর কথা, সূরা মিলানোর কথা, আরেক হাদিসে পাবে রুকুর কথা, আরেক হাদিসে পাবে সিজদার কথা। এখন কোনটা কোন জায়গায় লাগাবে এটা সে 2, 4, 5, 10, 20 কিতাব দেখেও পাবে না। তাহলে প্রশ্ন হলো, নামাজ আমাদের কাছে কেমনে আসলো? নামাজের বডি আমাদের কাছে কেমনে আসলো? নামাজের স্ট্রাকচার আমাদের কাছে কেমনে আসলো? নামাজের কাইফিয়ত আমাদের কাছে কেমনে আসলো? অনেক গুরুত্বপূর্ণ ইসলামের একটা মূলনীতি আছে, আমলে মুতাওয়ারাস। আল্লামা হায়দার হাসান টুঙ্কি রহিমাল্লাহ ব্যাপারে রিসালা লিখেছেন, আহমিয়াত আমলিল মুতাওয়ারাস। আমাদের বায়তুল মুকাররমের সম্মানিত খতিব, আমাদের উস্তাদ মুহতারাম আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ আলোচনা করেছেন তার ওয়াহদাতুল উম্মাহ ওয়া ইত্তিবাউস সুন্নাহ। উনারা আহমিয়াত আমলিল মুতাওয়ারিস নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। অনেক জটিল বিষয় খুব সহজে বোঝানোর চেষ্টা করছি, ভালো করে বুঝেন। তাহলে প্রশ্ন হলো, নামাজ আমার কাছে কেমনে আসলো? এই যে নামাজের বডিটা আমাদের কাছে কেমনে আসলো, কেমনে আসলো আমি আপনাদেরকে বলি। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ক্ষেত্রে 2টা নির্দেশনা সাহাবায়ে কেরামকে দিয়েছিলেন। 1 নম্বর নির্দেশনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিমকে দিয়েছিলেন। কি নির্দেশনা? লিয়ালিয়ানি মিনকুম উলুল আহলামি ওয়ান নুহা, লিয়ালিয়ানি মিনকুম উলুল আহলামি ওয়ান নুহা। ও আমার সাহাবায়ে কেরাম, যে কেউ তোমরা মনে চায় আশা নামাজে আমার পিছনে দাঁড়াইও না। লিয়ালিয়ানি মিনকুম উলুল আহলামি ওয়ান নুহা, তোমাদের ভিতর প্রজ্ঞাবান যারা, তোমাদের ভিতর মেধাবী যারা, তোমাদের ভিতর সমঝদার যারা, তোমাদের ভিতর ফকি যারা, তোমাদের ভিতর আলেম যারা, তারা আমার পিছনে নামাজের কাতারে দাঁড়াইবা। কেন? সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা আমার পিছনে দাঁড়াইবা, দেখবা আমি কেমনে হাত তুলি, দেখবা আমি কেমনে হাত বাঁধি, দেখবা আমি কেমনে আমিন বলি, দেখবা আমি কেমনে রুকু করি, দেখবা আমি কেমনে সিজদা করি, দেখবা আমি কেমনে হাত তুলি, দেখবা আমি কখন রুকু করি, দেখবা আমি কখন সিজদা করি, দেখবা আমি কখন আত্তাহিয়াত পড়ি, দেখবা আমি কেমনে নামাজ পড়ি। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইনকে বলেছেন, নামাজে তোমরা যারা বুদ্ধিমান, নামাজে তোমরা যারা সমঝদার, নামাজে তোমরা যারা ফকিহ, নামাজে তোমরা যারা আলেম, তারা আমার পিছনে দাঁড়াবে। কেন দাঁড়াবে? সল্লু কামা রাআইতুমুনি মুসাল্লি। তোমরা দেখবা আমি কেমনে নামাজ পড়ি, আমার নামাজটা শিখবা, আমি চলে গেলে তোমাদের পরবর্তীদেরকে আমার নামাজ তোমরা শিখাইবা। এবার বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ দেখেছেন কারা? আস্তে বলেন, না না শরম লাগতেছে, আস্তে বলেন। আল্লাহর নবী নামাজে কেমনে দাঁড়িয়েছেন দেখেছেন কারা? আল্লাহর নবী নামাজে কেমনে হাত তুলেছেন দেখেছেন কারা? আল্লাহর নবী নামাজে কেমনে হাত বাঁধছেন দেখেছেন কারা? আল্লাহর নবী কেমনে সূরা ফাতিহা পড়েছেন দেখেছেন কারা? আল্লাহর নবী কেমনে নামাজ পড়েছেন দেখেছেন কারা? এখন কেউ যদি বলে না সাহাবায়ে কেরাম সহিহ হাদিস বুঝেন নাই, কেউ যদি বলে না আমি আবু বকরের নামাজ মানি না, কেউ যদি বলে না আমি ওমরের নামাজ মানি না, কেউ যদি বলে আমি উসমানের নামাজ মানি না, কেউ যদি বলে আমি আলীর নামাজ মানি না, কেউ যদি বলে আমি ইবনে ওমরের নামাজ মানি না, কেউ যদি বলে আমি ইবনে মাসউদের নামাজ মানি না, কেউ যদি বলে আমি ইবনে আব্বাসের নামাজ মানি না, অর্থাৎ কেউ যদি হাদিস সাহাবায়ে কেরাম থেকে বেশি বুঝে, সরওয়ারে দু আলমের সাহাবায়ে কেরাম থেকে সে যদি বেশি হাদিস বোঝা শুরু করে, বুঝবেন এর চেয়ে বড় শয়তান আল্লাহর জমিনে আর কেউ নাই। ঘরে ঘরে বহু জ্বালছেন, এবার বলবেন কোরআন হাদিসের আলো সংসদে জ্বালো, ইনশাআল্লাহ বলেন। এই ঘরে ঘরে কোরআন হাদিসের আলো জ্বালিয়ে আপনি সমাজ থেকে সন্ত্রাসী, লুটতরাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজি, তারপর হলো টাকা পাচার, এগুলো বন্ধ করা যাবে না।
আমরা এতদিন কোরআন হাদিস ঘরে ঘরে জ্বালিয়েছি, এখন সময় এসেছে মানুষের তন্ত্রমন্ত্র বাদ দিয়ে আল্লাহর কোরআন দিয়ে এই দেশ গড়া হবে ইনশাআল্লাহ। যুবকরা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? কোরআনের বাংলাদেশ চান কি চান না? ইসলামের বাংলাদেশ হোক, এটা আমরা চাই কি চাই না? আরে আমরা নানা তন্ত্রমন্ত্রের বাংলাদেশ দেখেছি, আমাদের ভাগ্য পরিবর্তন হয় নাই। আমরা অনেক নেতার পরিবর্তন দেখেছি, এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয় নাই। এবার সব বাংলাদেশের খেলা শেষ হয়ে গিয়েছে, এবারের বাংলা ইসলামের বাংলা হবে ইনশাআল্লাহ। দেখান ওইদিকে গেলে আলোচনা চলে যাবে আরেক দিকে, আমি যে বিষয় আছে এই বিষয়ই থাকি। নবী করিম এখন এই বিষয়ের চৌগুলো বলা বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমাদের বাংলাদেশের মানুষের ভিতর কত ধরনের ফিকরি ইর্তেদাদ আছে, সেটা নিয়ে আমার স্বতন্ত্র আলোচনা আছে, ওগুলো শুনে নিন। তো আমি যে কথাটা বললাম, এই যে নামাজ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ আমাদের পর্যন্ত আছে না নাই? নারা আসতে বলেন, আছে না নাই? এখন প্রশ্ন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ আমাদের পর্যন্ত কেমনে আসলো? ভাই বসো বসো, তোমরা বসে যাও, নড়াচড়া করে না, মানুষের ডিস্টার্ব দিও না আলোচনা। প্রশ্ন হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ আমাদের কাছে কেমনে এসেছে? মনোযোগ দিয়ে বুঝেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ দেখেছেন কারা? নবীর নামাজ দেখেছেন সাহাবীরা, সাহাবীরা দেখে দেখে নবীজির নামাজ শিখেছেন। সাহাবীদের নামাজ দেখেছেন তাবেঈরা, তাবেঈরা সাহাবীদের নামাজ দেখে দেখে শিখেছেন। তাবেঈদের নামাজ দেখেছেন তবে তাবেঈরা, তবে তাবেঈরা তাবেঈদের নামাজ দেখে দেখে শিখেছেন। এভাবে নবীর নামাজ শিখেছেন সাহাবীরা, সাহাবীর নামাজ শিখেছেন তাবেঈরা, তাবেঈর নামাজ শিখেছেন তবে তাবেঈরা, তবে তাবেঈর নামাজ শিখেছেন আইম্মায়ে মুজতাহিদিনরা, আইম্মায়ে মুজতাহিদিনের নামাজ শিখেছেন সালাফের ইমামগণ, সালাফের ইমাম শিখেছেন খালাফের ইমামগণ। এইভাবে এখানে যারা আছেন দেখেন তো, আপনি চিন্তা করেন, আপনি যে নামাজ পড়েন, ছোটোবেলায় আপনি কোনো কিতাব দেখে নামাজ শিখেছেন, ছোটোবেলায় আপনি কোনো বই পড়ে নামাজ শিখেছেন, ছোটোবেলায় আপনি কারো লেকচার দেখে নামাজ শিখেছেন, ছোটোবেলায় আপনি কি ইউটিউব দেখে নামাজ শিখেছেন, ছোটোবেলায় আপনি কি ফেসবুক দেখে নামাজ শিখেছেন, ছোটোবেলায় আপনি কি গুগল দেখে নামাজ শিখেছেন, না আপনার আলেম, আপনার মসজিদের ইমাম, আপনি যখন মক্তবে গিয়েছেন, আপনি যখন মসজিদে গিয়েছেন, আপনার ইমাম যেমনে নামাজ পড়ে, আপনার বাপ যেমনে নামাজ পড়ে, এইভাবে দেখে দেখে নামাজ শিখেন নাই? এই কথাটা ভালো করে বুঝেন। এখন দেখেন, তাহলে নবীর নামাজ দেখেছেন কারা? সাহাবার নামাজ দেখেছেন কারা? তাবেঈরা। এবার আমি আপনাদেরকে একজন তাবেঈর নাম বলি, দেখেন আপনারা চিনেন কিনা। নাম বলবো, ইমাম আজম আবু হানিফা। নাম শুনছেন নি? কারা কারা শুনেন নাই দেখে হাত তুলেন তো। ওই একজন মুরব্বী শুনে নাই, শুধু দুইজন। কারা কারা ইমাম আজম আবু হানিফার নাম শুনেছেন দেখে হাত তুলেন তো। তিনি আমাদের ইমাম, এটা বলতে লজ্জা লাগে? যদি লজ্জা লাগে তাহলে আপনার দরকার নাই, জান গাহেন থেকে। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ কে জানেন? ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার পরিচয় হলো, সোজা কথা এক কথায় বুঝেন, সূর্য উঠলে দুনিয়ার সব আসমানের সব তারকা থাকে, দিনে আসমানের তারকা থাকে, কিন্তু সূর্য উঠলে আসমানের সব তারকা ম্লান হয়ে যায় সূর্যের আলোর কাছে। ইমাম শামসুদ্দিন আয-যাহাবী রাহিমাহুল্লাহ তার জগদ্বিখ্যাত কিতাব সিয়ারু আলামিন নুবালাতে লিখেছেন, ইমাম শামসুদ্দিন আয-যাহাবী রাহিমাহুল্লাহ তার জগদ্বিখ্যাত কিতাব সিয়ারু আলামিন নুবালাতে লিখেছেন, ইমাম আজম আবু হানিফার একটা পরিচয়, সিরাজুল উম্মাহ, তিনি এই উম্মার সূর্য। তিনি এই উম্মার, তিনি কে? তিনি একজন তাবেঈ। ইমাম আজম আবু হানিফাকে একজন তাবেঈ। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাবেঈ মানে তিনি আল্লাহর নবীর সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলাকে দেখেছেন। ইমাম আজম আবু হানিফা তাবেঈ, এটা আমার কথা না। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তার মানাকিব আবি হানিফা ওয়া সাহিবাইহি, এই কিতাব যেটা তাযকিরাতুল হুফাজের একটা অংশ, মানাকিবুল ইমাম আজম আবি হানিফা ওয়া সাহিবাইহি, ওই কিতাবে ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ লিখেছেন। ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি তার তাহজিবুত তাহজিবে লিখেছেন। আরও যদি যান, ইমাম ইবনে হাজার হাইতামি রাহিমাহুল্লাহ তিনি তার আল খায়রাতুল হিসান ফি মানাকিবিল ইমাম আল আযম আবি হানিফাতুন নু'মানে লিখেছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ তিনি তার তাবিয়ুজুস সহিফা ফি মানাকিবিল ইমাম আল আযম আবি হানিফা, সবাই তাদের কিতাবে এটা একটা স্বীকৃত বিষয়, ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাবেঈ। তাবেঈ মানে কি? ইমাম আযম আবু হানিফা নিজে বলেন, আমি আমার পিতার সাথে কুফার মসজিদে গেলাম,
কুফার মসজিদে যাওয়ার পর আমাদের মুরব্বী যেমন দাড়িতে লাল খেজাব লাগিয়ে আছেন, আমাদের হযরত যেমন আমাদের ভাই যেমন লাল খেজাব লাগিয়ে রেখেছেন, ঠিক তেমনি ভাবে ইমাম আজম আবু হানিফা বলেন, এই ছোট ভাইয়ের মতো ইমাম আজম আবু হানিফা একদিন তার পিতার হাত ধরে কুফার মসজিদে গিয়েছেন। তিনি গিয়ে দেখলেন এক লোক বসা আছে, তার দাড়িতে লাল খিজাব করা, আর তার আশেপাশে মানুষ অত্যন্ত গুরুত্ব দিয়ে বসে বসে হাদিস শুনতেছে। আবু হানিফা তার পিতাকে জিজ্ঞেস করলেন, হাম্মাদকে, যে পিতা উনি কে? ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর পিতা বললেন, আরে তুমি তাকে চিনো না, উনি তো আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস ইবনে মালিক। তাহলে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ কুফাতে বড় হয়েছেন। মনোযোগ, ইমামে আজম আবু হানিফা জন্মগ্রহণ করেছেন 80 হিজরিতে। কত হিজরিতে? মুখ খুলে বলেন না। দেখেন, তিনি যখন কুফাতে বড় হন, লালিত পালিত হন, তখন ইলমের রাজধানী কুফা। মনোযোগ, তখন ইলমের রাজধানী কুফা। মদিনা থেকেও তখন কুফায় সাহাবায়ে কেরাম বেশি থাকতেন। আমার আল্লামা কাউসারী রাহিমাহুল্লাহ তার ফিকহু আহলে ইরাক ওয়া হাদিসুহুম ওই কিতাবে লম্বা আলোচনা করেছেন। তো ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি জন্মগ্রহণ করেছেন 80 হিজরিতে, আর সর্বশেষ সাহাবী ইন্তেকাল করেছেন 110 হিজরিতে। কত হিজরিতে? তাহলে ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ 32 বছর তিনি হায়াতে, তখন মদিনায় সাহাবী ছিলেন, মক্কায় সাহাবী ছিলেন, ইরাকে সাহাবী ছিলেন। আপনার কি মনে হয় তার কোনো সাহাবীর সাথে দেখা হয় না? আর আবু হানিফা মক্কা মদিনা হজ উমরা একবার যান নাই। ইবনে হাজার হাইতামি রাহিমাহুল্লাহ আল খায়রাতুল হিসান ফি মানাকিবিল ইমামিল আযম আবি হানিফাতুন নুমান এই কিতাবে লিখেছেন, আন্না আবু হানিফা হাজ্জা 55 মাররা। ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ মাত্র 55 বার হজ উমরা করেছেন। সুতরাং আজকে যারা 2-4টা বাংলা চটি বই পড়ে আর ইউটিউবে 2-4টা লেকচার শুনে, যে সকল হায়ওয়ানে নাতিকরা ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর বিরুদ্ধে দবানদরাজি করে, ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর বিরুদ্ধে কলম চালায়, আমরা বলি চামচিকারও দাম আছে। আমাদের কাছে চামচিকার দাম আছে, কিন্তু তোমাদের কোনো দাম নাই। আরে চামচিকা যদি সারা জীবন সূর্যকে গালি দেয়, সূর্যের কিছু হবে? ঠিক তেমনি ভাবে এরকম 2-1টা সালাফি, যেগুলো প্রোম্যাক্স সালাফি, ইসরায়েলের বায়া হয়ে এই ইসরায়েলের দালালরা তালেবানের বিরোধিতা করে, আপনারা দেখেন নাই? হামাসের বিরোধিতা করেছে, আপনারা দেখেন নাই? দেখেন, আফগানিস্তানে পৃথিবীতে মুসলমানদের বিজয় যারা কষ্ট পায়, এদের চেয়ে বড় মুনাফিক আল্লাহর জমিনে আর কেউ নাই। জোরে বলেন। আফগানিস্তানে তালেবানরা বিজয় হয়েছে, আমরা খুশি না বেজার? কারা কারা খুশি দেখে হাত তোলেন তো। তালেবানরা বিজয় হয়েছে, আমরা খুশি না বেজার? এখন বলেন, তালেবানের বিজয়ে কেউ যদি কষ্ট পায়, এটা কত নাম্বার মুনাফিক? নাম্বার ছাড়া মুনাফিক। বলে এটা কি নাম্বার ছাড়া? হামাসের মুজাহিদরা গত 1 বছর ধরে ইসরায়েলকে পিটাচ্ছে। খেলা কিন্তু শুরু হয়ে গেছে। এই খেলায় আমাদেরকে পরাজিত করবে পৃথিবীতে এমন কোনো শক্তি নাই, যদি আমরা ইসলামের উপর অটল এবং অবিচল থাকি। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আরে পরিপূর্ণ মুমিন আফগানিস্তানের তালেবানরা ছিল। আমেরিকা 20 বছরেও তাদেরকে পরাজিত করতে পারে নাই। তারা পলায়ন করতে বাধ্য হয়েছে। সময় বেশি দিন বাকি নয়, ইসরায়েলও পলায়ন করবে, ফিলিস্তিন আবার আমাদের হবে, বায়তুল মাকদিস আমাদের হবে ইনশাআল্লাহ। কথা ভালো করে বুঝেন। তালেবানরা বিজয় হয়েছে, সারা দুনিয়ার মুসলমান খুশি। আর আমাদের দেশের বাংলাদেশি গুমটা মৌলবী যেগুলো আছে, মনে হয়েছিল তাদের মানে কষ্টে বুক ফেটে যাচ্ছে। বলে কি তালেবান নাকি মাজার পূজারি। হামাস অভিযান শুরু করেছে, সারা দুনিয়ার মানুষ সমর্থন করেছে, দোয়া করেছে, তাদের জন্য কান্না করছে। তারা বলে কি হামাস নাকি ফাইজলামি করতেছে। দেখেন, এরা তালেবানের আমলে শিরিক খুঁজে পায়, তালেবানের আমলে ভুল খুঁজে পায়, হামাসের আকীদায় শিরিক খুঁজে পায়, হামাসের আমলে ভুল খুঁজে পায়। কিন্তু দেখেন, এই সকল দুপাই জানোয়ার যেগুলো আছে, এই সমস্ত লাল গুমটাদারি শয়তান যেগুলো আছে, আপনারা দেখেছেন গত কিছুদিন আগে সৌদি আরবে তারা রিয়াদ ভিশন 2024 একটা উৎসব করেছিল। সেই উৎসবে তারা কি করেছে? কাবা শরীফের মতো রেপ্লিকা বানিয়ে, কাবা শরীফের মতো ঘর বানিয়ে, সেখানে বিদেশ থেকে খ্রিস্টান নর্তকীদেরকে নিয়ে কাবা শরীফকে মুসলমান যেমন তোয়াফ করে, কনসার্টে মঞ্চ বানিয়েছে কাবা শরীফ দিয়ে। আর ওই আমরা যেমন কাবা শরীফ তোয়াফ করি, ওই নর্তকীরা সেভাবে কাবা শরীফ তোয়াফ করছে। ওই সমস্ত দুবাই জানোয়ারদেরকে আমরা বলতে চাই, তোমরা যারা তালেবানের
আকীদায় শিরক খুঁজে পাও, ভুল খুঁজে পাও, হামাসের মহান আল্লাহ রাস্তার মুজাহিদদের আকীদায় যারা তোমরা ভুল খুঁজে পাও, সৌদি আরবে যখন কাবা অবমাননা করা হয়, সৌদি আরবে যখন ইসলামকে অবমাননা করা হয়, সৌদি আরবে যখন নাচ গান মদকে ওপেন করা হয়, তোমাদের মুখ কেন বন্ধ থাকে আমরা জানতে চাই। দালালের বাচ্চা দালাল। এই সমস্ত দালালদের সাথে আমাদের কোনো আপোষ, এই সমস্ত দালালদের সাথে আমাদের কোনো আপোষ। তা শুনেন, ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ একজন তাবেঈ। বলেন, ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ একজন। এখন আপনি মনে করেন বাংলাদেশে দাউদকান্দিতে এসে 1400 বছর পরে মিয়া আপনার একটা এত দূরে দরকার নাই মিয়া, আপনারা যদি আমার মাক্তাবায় প্রবেশ করায়, আমার যে কিতাব আছে, আমার যত কিতাব আছে, ওই কিতাবের সামনে যে মিয়া যদি আপনারা দাঁড় করাই, আপনি পূর্ব পশ্চিম বুঝবেন না। কথা বুঝেন? আমার রুমে যত কিতাব আছে, ওই কিতাবের সামনে যদি আপনাকে দাঁড় করাই মিয়া, আপনি পূর্ব পারবেন না, পশ্চিম পারবেন না, উত্তর বুঝবেন না, দক্ষিণ বুঝবেন না। আপনি 1400 বছর পরে এসে ইউটিউবে 2-4টা বক্তব্য শুনে, ফেসবুকে 2-4টা বক্তব্য শুনে, আর গুগল থেকে বাংলা 2-4টা চুটি বই পড়ে আপনি বলছেন ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ হাদিস জানতেন না। আপনি বলছেন ইমামে আজম আবু হানিফার নামাজ ঠিক না। ওরে সুবহানাল্লাহ ওয়া বিহামদি, আপনি 2-4টা বাংলা বই পড়ে কত বড় হাদিস বিশারদ হয়ে গিয়েছেন। এটা কিয়ামতের একটা আলামত। কিসের আলামত? কেমনে বলবেন হুজুর এটা কোথায় পেয়েছেন? হাদিস শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের মৌলিক আলামতের একটা আলামত, মনোযোগ, ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের অনেকগুলো মৌলিক আলামতের একটা আলামত, আন তুরফাল ইলম, এই কোরআনের ইলম আল্লাহ দুনিয়া থেকে উঠিয়ে নেবেন, হাদিসের ইলম আল্লাহ দুনিয়া থেকে উঠিয়ে নেবেন, ইসলামী শরিয়ার ইলম আল্লাহ দুনিয়া থেকে উঠিয়ে নেবেন। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে আবরার সাহেব হুজুর, ভাইজান কি সুন্দর মাদ্রাসা বানাইছে এখানে, ওই দূর থেকে বাতি দেখা যায়, হ্যাঁ, এত সুন্দর মাদ্রাসা থাকতে ইলম আবার কেমনে উঠবে? পয়েন্টটা বুঝেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের আলামতগুলোর একটা মৌলিক আলামত হলো আন তুরফাল ইলম, আল্লাহ দুনিয়া থেকে ইলমে দ্বীন উঠিয়ে নেবেন। প্রশ্ন হলো, এত সুন্দর বিল্ডিং থাকতে, এত বড় বড় মাদ্রাসা থাকতে, এত বড় বড় মসজিদ থাকতে, এত এত লাইব্রেরি থাকতে, এখন ইউটিউবে খুঁজলেই কত হুজুরদের বক্তব্য পাওয়া যায়, ফেসবুকে কত কিতাবের কি পাওয়া যায়, পিডিএফ পাওয়া যায়। আপনি আর্কাইভে ঢুকলে লক্ষ লক্ষ কিতাবের মানে আপনি কি পাবেন? পিডিএফ পাবেন। বাংলা বাজার ইসলামিক টাওয়ার গেলে হাজার হাজার কিতাব অনুবাদ হয়ে গিয়েছে। কোরআন শরীফের বাংলা অনুবাদ পাওয়া যায়, হাদিসের বাংলা অনুবাদ পাওয়া যায়, ফিকহের কিতাবের বাংলার অনুবাদ পাওয়া যায়, আকীদার কিতাবের বাংলা অনুবাদ পাওয়া যায়। শুধু বই না, পিডিএফ পাওয়া যায়। ইন্টারনেটে এত পিডিএফ থাকতে, হার্ড কপি এত বাংলা বই থাকতে, ইলমে দ্বীন আবার কেমনে উঠবে? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুখারী শরীফের কিতাবুল ইলম পরিচ্ছেদ প্রতিষ্ঠা করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুখারী শরীফের কিতাবুল ইলম পরিচ্ছেদ প্রতিষ্ঠা করেছেন। বাবুন কাইফা ইউকবাজুল ইলম, যে আল্লাহ কিয়ামতের আগে ইলমে দ্বীন কেমনে উঠাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানতাজিউল ইলমা ইন্নাল্লাহা লা ইয়ানতাজিউল ইলমা ইনতিজাআনহি ওয়া ইন্নামা ইয়ানতাজিউল ইলমা বিকবজিল উলামা ফাত্তাখাযান নাস রুউসান জুহালান ফাসআলু ফাফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু আদাল্লু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, ইন্নাল্লাহা লা ইয়ানতাজিউল ইলমা ইনতিজাআনহি, আল্লাহ কোন আলেমের পক্ষ থেকে হেঁচকা টান দিয়ে ইলম উঠাবেন না। নলচক মাদ্রাসার যত আলেম আছেন, বাংলাদেশের যত আলেম আছেন, পৃথিবী বিখ্যাত যতজন আলেম আছেন, তারা রাত্রে ঘুমাবেন, মোবাইলে যেমন ফরম্যাট দিলে সব ডিলিট হয়ে যায়, এরকম আল্লাহ ইলমে দ্বীন উঠাবেন না যে সবাই ঘুম থেকে উঠে দেখবেন এতদিন যা অর্জন করেছি, এতজন যা শিখিয়েছি, এতদিন যা পড়েছি সব ভুলে গিয়েছি। না, ইন্নাল্লাহা লা ইয়ানতাজিউল ইলমা ইনতিজাআনহি, আল্লাহ আলেমদের পক্ষ থেকে হেঁচকা টান দিয়ে ইলম উঠাবেন না। তাহলে আল্লাহ যদি আলেমদের পক্ষ থেকে হেঁচকা টান দিয়ে ইলম না উঠান, প্রশ্ন হলো তাহলে আল্লাহ ইলমে দ্বীন কেমনে উঠাবেন? সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, ওয়া ইন্নামা ইয়ানতাজিউল ইলমা বিকবজিল উলামা ওয়া ইন্নামা ইয়ানতাজিউল ইলমা বিকবজিল উলামা, আল্লাহ ইলমে দ্বীন দুনিয়া থেকে উঠিয়ে নেবেন আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে। সব বড় বড় আলেম পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবেন,
মুহাক্কিক আল্লাহওয়ালা আলেমদের সংকট দুনিয়াতে পড়ে যাবে। আজকে দেখেন আমাদের দেশে ওয়াজ করে কারা? আরে বেটা, আরবি খুলে দিলে পড়তে পারবে না, বিশাল বড় মুফাসসিরে কোরআন আছে না নাই? হাদিসের কিতাব পড়া দূরের কথা, তারা যদি মুসনাদে আহমদ খুলে দেন যে হাদিস কেমনে বের করে, তারা যদি সিয়ারু আলামিন নুবালা ধরাই দেন যে জীবনী কেমনে বের করে, তাও বলতে পারবে না। এসব বিশাল হাদিস বিশারদ, সব কিয়ামতের আলামত ভাই। আজকে যে টান দিতে পারে সে বড় বক্তা, তারা মানুষ সার্কাস দেখার জন্য আনে 70,000 80,000 টাকা দিয়ে আনে না? সব কিয়ামতের আলামত। কিসের আলামত? ওয়া ইন্নামা ইয়ানতাজিউল ইলমা বিকবজিল উলামা। আমরা ছোটবেলায় দেখেছি বয়ান করতেন আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জি, ছোটবেলায় দেখেছি বয়ান করতেন আল্লামা শাহ আহমদ শফি, ছোটবেলায় দেখেছি বয়ান করতেন আল্লামা আজহার আলী আনোয়ার শাহ, ছোটবেলায় দেখেছি বয়ান করতেন আমাদের সিলেটের বরেণ্য বুজুর্গ আল্লামা নুরুদ্দিন গহরপুরি রাহিমাহুল্লাহ। আর আজকে আমাদের দেশে আমার মতো ছোটরা ইলমও নাই, কালামও নাই, আমলও নাই, আমরা বয়ান করি কিয়ামতের আলামত। ওয়া ইন্নামা ইয়ানতাজিউল ইলমা বিকবজিল উলামা। আল্লাহ ইলমে দিন উঠিয়ে নেবেন আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে। তখন কি হবে জানেন? ফাত্তাখাযান নাসু রুউসান জুহালা। দেখা যাবে কেউ কোনোভাবে ফেসবুকে ভাইরাল হলেই শায়েখ, কেউ কোনোভাবে পরিচিত হলেই দেখা গেল একদম 26 ইঞ্চি। আমি 26 ইঞ্চি মানুষকে খাটো করছি না, নাউযুবিল্লাহ। আল্লাহর কোনো মাখলুককে নিয়ে কটূক্তি করার অধিকার আমার নাই, কিন্তু বক্তার যোগ্যতা কি? উনি 26 ইঞ্চি। ব্যাস, মানুষ কি দেখতে আসে? অভিনয় 26 ইঞ্চি হুজুর দেখতে আসেন। কিসের আলামত? ওয়া ইন্নামা ফাত্তাখাযান নাসু রুউসান জুহালা। মূর্খদেরকে মানুষ আলেম মানবে, মূর্খদেরকে মানুষ শায়েখ মানবে, মূর্খদেরকে মানুষ ইসলামিক স্কলার মানবে, মূর্খদেরকে মানুষ অনুসৃত মানবে। ফাফতাউ বিগাইরি ইলমিন ফাসআলু। এদের কাছে মানুষ জিজ্ঞাসা করবে। ফাফতাউ বিগাইরি ইলমিন, ফতোয়া দিবে, ইলম নাই। ফাদাল্লু, এরা পথভ্রষ্ট। ওয়া আদাল্লু, এরা মানুষদেরকে পথভ্রষ্ট করবে। আজকে আপনি দেখেন হক্কানি রব্বানি উলামা ইকরামের সংখ্যা ধীরে ধীরে কমছে না? জি না বলে আসতে বললে কমছে কি কমছে না? এখন বুঝেন, আমি মূল কথায় আবার আপনাদেরকে ফিরে যাই। 1400 বছর যে ধারার মাধ্যমে কোরআন এসেছে, 1400 বছর যে ধারার মাধ্যমে হাদিস এসেছে, 1400 বছর যে ধারার মাধ্যমে দ্বীন আপনার কাছে এসেছে, সেই ধারা কারা? সেই ধারার কথা আমি পরে বলবো। আপনি বুখারী শরীফের কিতাবুল ইলমে যাবেন, আপনি সব হাদিসের কিতাবের পাতায় 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 আলেমদের এত ফজিলত, মাদ্রাসার ছাত্রদের এত ফজিলত। এত ফজিলত কেন? ওয়া ইন্নাল আলিম, যে আলেম হবে মাদ্রাসার ছাত্র হবে, লায়াদউ লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আরে হাদিসে আসছে আসমান জমিনের সবাই তাদের জন্য দোয়া করে। সুবহানাল্লাহটা কিপটামে করেন না, জোরে পড়েন। এদের জন্য আসমান জমিনের সব দোয়া করে। হাত্তাল হিতান ফি জাওফিল মা। পানির নিচে যে মাছটাও আছে, এই মাছটাও মাদ্রাসার ছাত্রদের জন্য দোয়া করে। শোনেন, এই ছাত্ররা যখন এই রাস্তা দিয়ে হাঁটে, হাদিসে আসছে ওয়া ইন্নাল মালাইকাতা লা তাযাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলমি। ওই মাদ্রাসার ছাত্ররা যখন রাস্তা দিয়ে হাঁটে, রহমতের ফেরেশতারা তাদের রহমতের ডানা এদের পায়ের নিচে বিছিয়ে দেন। সুবহানাল্লাহ। এবার এরা মাদ্রাসায় ডাইল খায়, এখানে না ভিআইপি ব্যবস্থা, সব জায়গায় তার এরকম না। কি কোন? হ্যাঁ, মাদ্রাসার ছাত্ররা ডাইল খায়, আলু খায়, ফ্লোরে ঘুমায়, এসি নাই। এদের এত দাম কেন? পয়েন্ট, এরা এত দাম কেন এদের যে এরা হাঁটলে ফেরেশতারা রহমতের ডানা বিছিয়ে দেন? এদের জন্য সমুদ্রের গর্তের পিপিলিকাও দোয়া করে, এদের জন্য সমুদ্রের মাছও দোয়া করে। কারণ এই আলেম, প্রকৃত আলেম যারা, তারা হলো হামিলুল কোরআন। এই প্রকৃত আলেম যারা, তারা হলো হামিলুদ্দিন। ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তা'ওয়িলাল জাহিলিন। আর 1400 বছর পাড়ি দিয়ে কোরআন আপনার কাছে আসছে আলেমদের মাধ্যমে। 1400 বছর পাড়ি দিয়ে হাদিস আপনার কাছে আসছে আলেমদের মাধ্যমে। 1400 বছর পাড়ি দিয়ে দ্বীন আপনার কাছে আসছে আলেমদের মাধ্যমে। 1400 বছর পাড়ি দিয়ে শরিয়াত আপনার কাছে আসছে আলেমদের মাধ্যমে। আপনি ইসলাম পেয়েছেন আলেমদের মাধ্যমে, দ্বীন পেয়েছেন আলেমদের মাধ্যমে, শরিয়াত পেয়েছেন আলেমদের মাধ্যমে, কোরআন পেয়েছেন আলেমদের মাধ্যমে, হাদিস পেয়েছেন আলেমদের মাধ্যমে। সুতরাং আপনি আলেমের দুশমন, মানে আল্লাহর দুশমন, নবীর দুশমন, ইসলামের দুশমন, কোরআনের দুশমন। এখন বুঝেন, আপনাদের আশেপাশে নদী আসেনি? কথা বলেন, নদী আসেনি? আচ্ছা, আপনাদের আশেপাশের এই কথা বলে আমি শেষ করবো, একটু সবর করেন।
আমাদের আশেপাশের নদী থেকে বালি তুলে কি তুলে না? তুলে। দেখবেন নদী হলো 2 কিলোমিটার দূরে, এই 2 কিলোমিটার দূর থেকে একটা পাইপের সাথে আরেকটা পাইপ সংযোগ দেয়, আরেকটা পাইপের সাথে আরেকটা পাইপ সংযোগ দেয়, আরেকটা পাইপের সাথে আরেকটা পাইপ সংযোগ দেয়, আরেকটা পাইপের সাথে আরেকটা পাইপ সংযোগ দেয়। এভাবে সংযোগ দিয়ে 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 নদী থেকে এই মাদ্রাসার মাঠ পর্যন্ত বালু আনা যায় কি যায় না? কিন্তু বলেন এক জায়গায় যদি একটা পাইপে সংযোগ না থাকে আর বাকি সব পাইপে আপনি স্বর্ণের পাইপ লাগাই দিয়েছেন, বালু আসবে? এবার বুঝেন, আপনি 3 কিলোমিটার পাড়ি দিয়ে যদি বালি আনতে চান, আপনার সংযোগ লাগে। কোরআনের ইলম 1400 বছর পাড়ি দিয়ে কেমনে আপনার কাছে আসলো? কোরআনের ইলম 1400 বছর পাড়ি দিয়ে, হাদিসের ইলম 1400 বছর পাড়ি দিয়ে আপনার কাছে কেমনে আসলো? ইসলামের আকীদা আপনার কাছে 1400 বছর পাড়ি দিয়ে কেমনে আসলো? ইসলামের আমল 1400 বছর পাড়ি দিয়ে কোন পাইপের মাধ্যমে আপনার কাছে এসেছে? না, ফেসবুকের মাধ্যমে আসে নাই, গুগলের মাধ্যমে আসে নাই, ইউটিউবের মাধ্যমে আসে নাই, ইন্টারনেটের মাধ্যমে আসে নাই। 1400 বছর পাড়ি দিয়ে যে সংযোগ লাইনের মাধ্যমে কোরআন আপনার কাছে এসেছে, যে সংযোগ লাইনের মাধ্যমে হাদিসের ইলম আপনার কাছে এসেছে, যে সংযোগ লাইনের মাধ্যমে ইসলামী শরিয়ার মৌলিক জ্ঞান আপনার কাছে এসেছে, সেই সংযোগ লাইনের নাম উলামায়ে কেরাম। বলেন সেই সংযোগ লাইনের নাম? নবী থেকে সাহাবী, সাহাবী থেকে তাবেঈ, তাবেঈ থেকে তবে তাবেঈ। দেখেন আমাদের ফিকহে হানাফির কথা বলি আমি। আল্লাহ নবী থেকে ইবনে মাসউদ, ইবনে মাসউদ থেকে আলকামা, আলকামা থেকে ইব্রাহিম নাখাই, ইব্রাহিম নাখাই থেকে হাম্মাদ ইবনে আবি সুলাইমান, হাম্মাদ ইবনে আবি সুলাইমান থেকে ইমামে আযম আবু হানিফা, ইমামে আযম আবু হানিফা থেকে ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, ইমাম মুহাম্মদ থেকে ইমাম শাফিঈ, ইমাম শাফিঈ থেকে ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বল থেকে ইমাম বুখারী। সংযোগ লাইন আছে না নাই? ইমাম বুখারীর উস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম বুখারী ইন্তেকাল করেছেন 256 হিজরিতে। ইমাম আহমদ ইবনে হাম্বল ইন্তেকাল করেছেন 241 হিজরিতে। ইমাম আহমদ ইবনে হাম্বলের উস্তাদকে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর উস্তাদ ইমাম শাফি রাহিমাহুল্লাহ। ইমাম শাফি ইন্তেকাল করেছেন 204 হিজরিতে। ইমাম শাফি রাহিমাহুল্লাহর উস্তাদ ইমাম মুহাম্মদ ইবনুল হাসান আশ-শায়বানী রাহিমাহুল্লাহ, তিনি ইন্তেকাল করেছেন 189 হিজরিতে। ইমাম মুহাম্মদের উস্তাদ ইমামে আযম সিরাজুল উম্মাহ ফাকিহুল মিল্লাতি ওয়াদ-দ্বীন ইমামে আযম আবু হানিফা, ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি 150 হিজরিতে। তার থেকে হাম্মাদ, হাম্মাদ থেকে ইব্রাহিম, ইব্রাহিম থেকে আলকামা, আলকামা থেকে ইবনে মাসউদ, ইবনে মাসউদ থেকে সরওয়ার দু আলম। এইভাবে আপনি এখানে যারা হাদিস পড়াচ্ছে, এই মাদ্রাসায় যতজন শিক্ষক আছে, আপনি তাদেরকে হাদিসের কথা জিজ্ঞেস করবেন, তারা প্রত্যেকেই বলবে আমি হাদিস পড়েছি তার কাছে, তিনি তার কাছে, তিনি তার কাছে, তিনি তার কাছে। এইভাবে মদিনাওয়ালা পর্যন্ত তার সংযোগ আছে। যেভাবে আমরা সহিহ তাসাউফ যারা চর্চা করে তাদের কাছে যাবেন, তারা বলবে আমার পীর অমুক, তার পীর অমুক, তার পীর অমুক, তার পীর অমুক। এভাবে নবী পর্যন্ত সংযোগ পাবেন। ঠিক তেমনিভাবে আমাদের ফিকহে যাবেন, আমাদের ফিকহে হানাফির যেমন রাসূলুল্লাহ পর্যন্ত সংযোগ আছে, আমাদের দেওবন্দীদের হাদিসের সংযোগ তেমন নবী পর্যন্ত আছে। ঠিক তেমনিভাবে আমাদের তাসাউফের সনদও আপনার নবী পর্যন্ত আছে। এখন আমাদের বাংলাদেশে শায়েখ বানায় কারা? ওই শায়েখের সংযোগ মদিনা পর্যন্ত নাই। শায়েখের সংযোগ কোন পর্যন্ত? ফেসবুক পর্যন্ত। আছে না নাই? শায়েখের সংযোগ কোন পর্যন্ত? ইউটিউব পর্যন্ত। শায়েখের সংযোগ কোন পর্যন্ত? গুগল পর্যন্ত। এরকম গুগল শায়েখ, ইউটিউব শায়েখ, ফেসবুক শায়েখ, সবগুলো এক একটা আপাদমস্তক শয়তান। সুতরাং আজকের পুরো আলোচনার মূল কথা কি? যেই সংযোগ লাইনের মাধ্যমে কোরআন হাদিসের ইলম আপনাদের কাছে এসেছে, সেই আলেমদের সাথে জুড়ে থাকার দরকার আছে না নাই? কাদের দরকার নাই দেখে হাত তুলেন। মাশাআল্লাহ, ওই যুবর একজনের জুসে তুলছে, বুঝেন না? বুঝছি তো। কাদের দরকার আছে মনে করেন দেখে হাত তুলেন। আল্লাহ, আলেমদের সাথে জুড়ে থাকার দরকার আছে না নাই? এই আলেমদের সাথে জুড়ে থাকার 1 নম্বর শর্ত হলো আপনার বাচ্চাকে আপনি ডাক্তার বানান, আমার আপত্তি নেই। আপনার বাচ্চাকে ইঞ্জিনিয়ার বানাবেন, খুবই ভালো কথা, অস্ত্র বানানো শিখবে। হামাসের মুজাহিদরা যদি অস্ত্র বানাইতে পারে, তালেবানদের বাচ্চারা যদি অস্ত্র বানাইতে পারে, ড্রোন বানাতে পারে, আমাদের বাংলাদেশি বাচ্চারা এগুলো পারার দরকার আছে না নাই?